হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? আজ আমি আপনাদের সাথে স্পেশাল কীভাবে গরু মাংস রান্না করি সেগুলাই টুকটাক শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে এখানে মাংস নিয়েছি, তো মাংসগুলোকে ভালোভাবে কেটে নিয়ে নিব। উপরে যে পর্দা থাকে, চর্বি থাকে, সেগুলোকে আমি কেটে ফেলে দিই আর পরিষ্কার করে নিয়েছি। তো চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আগে থেকেই। এখন দিয়ে দিব তেল পরিমাণ মতো, তারপর দিয়ে দিব এখানে গোটা মশলাগুলা, গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লং। তারপর দিয়ে দিব বাটা মশলাগুলা। এখানে দিয়ে দিছি আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটা, তারপর আদা জিরা বাটা, সবগুলাকে মিক্স করে নিয়ে নিব। এখন পরিমাণ মতো দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ঘেটে নিয়ে নিব। এখন ভালোভাবে কষানোর জন্য আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে আমি রাখবো। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কালারটা খুবই সুন্দর আসে আর মশলার স্মেলটাও খুবই আমার কাছে ভালো আসে। তারপর আগে থেকেই মাংসগুলো পরিষ্কার করা ছিল, সেগুলো আমি এখন দিয়ে দিব রান্নাতে। তো এখন ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মিক্স করার জন্য আমি ভালোভাবে লাড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর আমি এইভাবেই মাংসগুলোকে রান্না করি মূলত। আর আমার কাছে মনে হচ্ছে যে গরু মাংস হোক বা মুরগি মাংস হোক, যে কোনো মাংসই রান্না করার সময়, যে কোনো তরকারি রান্না করার সময় তরকারিতে যদি একটু মশলাটা ভালোভাবে কষানো হয়, তাহলে আমার কাছে মনে হয় যে পারফেক্ট একটা কালার আসে, টেস্টও হয়। তো আমি মূলত এইভাবেই রান্না করি। এবার 6-7টা কাঁচামরিচ দিয়ে নিব। কাঁচামরিচটা দিলে আমার কাছে ফ্লেভারটা ভালো আসে মাংসের। তো লাড়াচাড়া দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এই তো কষানো হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব গরম পানি। আর আমি গরু মাংস দিয়ে দিব 2 কাপ পরিমাণ মতো গরম পানি। আর মূলত গরু মাংসের রান্নাতে আমি গরম পানিটা ইউজ করি। গরম পানিটা দিলে তরকারির কালারটাও সুন্দর হয় আর টেস্টও ঠিকঠাক থাকে, তাই আমি গরম পানি দিই। এখন আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। তো এই পর্যায়ে আমি একটু দেখে নিব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, লবণ মরিচ সব কিছু ঠিকঠাক আছে কিনা। তাই আমি একটু লবণ চেখে নিয়ে নিলাম। তো আমার কাছে মনে হলো যে কিছুটা পরিমাণ লবণ লাগবে, তাই আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। তা এখন দিয়ে দিব মাংস, যেহেতু কালারটাও খুবই সুন্দর আসছে, এখন দিয়ে দিব সিক্রেট একটা গরু মাংসের মশলা, যেটা আমার শাশুড়ি নিজের হাতে বাসায় বানিয়েছে। তো এই তো এটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিয়ে এই তো তরকারির ফাইনাল লুক। মাশাআল্লাহ, কালারটা খুবই সুন্দর আসছে। এখন গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।